This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল এসআইআর পর্বে রাজ্যকে শুনানি কেন্দ্রে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করতেই হবে, নইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশন ও রাজ্যের ডিজি, মুখ্য সচিব এবং কলকাতার নগরপালকে চিঠি দিয়ে একই কথা জানিয়েছিল। সঙ্গে হুঁশিয়ারি, আদালতের নির্দেশ অমান্য হলে ব্যবস্থা নেওয়া হবে। দুঃখের কথা, এত কিছুর পরও রাজ্য নিরাপত্তা দিতে সেই ব্যর্থ। তাণ্ডবের তালিকায় আরও একটা নাম জুড়ল, ইটাহার। সুপ্রিম কোর্টের নির্দেশের আগে হোক বা পরে ছবিতে কোনো বদল নেই। ভাইরাসের মতো ছড়াচ্ছে হিয়ারিং হয়রানির নামে তাণ্ডব। নির্বাচন কমিশন রাজ্যকে চিঠি লিখে কড়া বার্তা দিয়েছিল বুধবার, আর এটা বৃহস্পতিবারের ছবি। এবার ইটাহার। ফারাক্কায় বিধায়ক দাঁড়িয়ে থেকে বিডিও অফিসে ভাঙচুর করালেন। ইটাহারের ঘটনাতেও উস্কানির অভিযোগটা তৃণমূল বিধায়ক ও তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে। এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ সামনে রেখে হাওয়া গরমটা বিধায়কই করলেন। বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব। এরা, আমি আগেই বলেছিলাম, এদের গ্লাস দরকার, গ্লাস চাই। ঘটনা সামনে আসতেই আসরে নেমেছে নির্বাচন কমিশন, কিন্তু রাজ্য প্রশাসন করছেটা কি? কেন নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন? যে পুলিশ ট্রেন থেকে আসা কর্মীদের টেনে নামাতে পারে, চাকরির দাবিতে আসা শিক্ষকদের চ্যাংদোলা করে তুলতে পারে, বিরোধীদের মিছিল দেখলে দুর্গ তৈরি করতে পারে, তারাই এসআইআরে এমন গুটিয়ে বসে আছে কেন? ভয়ঙ্কর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, তার মোবাইল ভাঙা হয়েছে, তিনি হাউ হাউ করে কাঁদছেন, একজন WBCS অফিসার। এরা সুপ্রিম কোর্টকে মানে না। সঠিকভাবে প্রধানমন্ত্রী বলে গেছেন, এখানে জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ চলছে। ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছিল তারা জামিনে মুক্তি পাওয়ার পর ফুলে মালায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এটাই কি যথেষ্ট নয় শাসক দলের মনোভাব স্পষ্ট করার জন্য? সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যদি নির্বাচন কমিশন তাদের অ্যাটিটিউড না বদল করে, তারা যদি হ্যারাসমেন্ট চালিয়ে যায়, তো মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। এখন আপনারা মুখ বুজে সহ্য করুন, প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আদালত করা, নির্বাচন কমিশন করা, শুধু রাজ্য প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় আর করা হতে পারছে না। বিক্ষোভের নামে তাণ্ডব চলছে তো চলছেই। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।